আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমিনা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি অফ ক্যামেরা একটু ভেজে নিয়েছি। ডালটা ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি সিদ্ধ করে নিব পানি দিয়ে। এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছি এখানে কিছু মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি একটু ভেজে নিব। এই যে মুরগির মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা প্লেটে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে সাজিয়ে নিলাম। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে দিয়েছি তেজপাতা। এখন দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম সাথে আদা বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি মুরগির মাংসের মশলা, সাথে ধনিয়ার গুঁড়া, গরম মশলা, গোলমরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এই যে মশলাগুলো আমার কষানো নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি মুরগির কলিজা আর গিলাগুলা। এগুলা আর আমি ভেজে নিলাম না। এখন এগুলোকে আমি আগে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাংসগুলা। সবগুলা মাংস দেওয়া হয়ে গেলে এখন আমি এপিট ওপিট করে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলা। ছোলার ডালগুলা দেওয়া হয়ে গেলে এখন আমি এপিট ওপিট করে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু এপিট ওপিট করে নিয়ে দিলাম। নিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করে দিলাম। এখন অফ ক্যামেরায় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনাটা সরিয়ে যখন ব্লক উঠে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া কুচি। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পাতা ধনিয়া আমার টব থেকে এনে। ধনিয়াগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা দিয়ে অফ ক্যামেরা ঢেকে দিব। দেখতে দেখতে যে আমার রান্নাটা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, সবাই একটা লাইক এবং কমেন্ট করে দিবে। বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব।